মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার আরামবাগ রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে আরামবাগ মহকুমা 2023 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রতিটি স্কুলের প্রথম স্থানাধিকারী 436 জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে মানপত্র, একটি ডায়েরি, একটি কলম ও একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। সাংসদ ছাড়াও এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জি, হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, উপাধ্যক্ষ অরুণ কেওড়া, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, উপপুরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা, তৃণমূল নেতা তপন মণ্ডল ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছেন, যেটা খুব ভালো লাগে যে ছাত্রছাত্রীদের আমরা আমার কথা বলছি অনেক শিশু বলা হলো আমার সম্পর্কে, কিন্তু আমি সত্যি কথা বলছি এতটা যোগ্য হয়তো আমি নয়, কিন্তু একটা আমি ছাত্রছাত্রী এবং এখানে অনেক অভিভাবক অভিভাবিকা আছেন, শিক্ষকও আছেন, সবাই আছেন, আমি সবার কাছে একটা আবেদন রাখছি যে ছাত্রীদের বলছি যে তোমরা নিশ্চয়ই বড় হওয়ার স্বপ্ন দেখো, বড় হবে, কিন্তু মনে রাখবে কোনো শিক্ষা, যে কোনো শিক্ষা হোক, কোনো শিক্ষা যদি মানুষের জন্য না হয়, মানুষমুখী না হয়, তার উন্মুখটা যদি মানুষের দিকে না হয়, সেই শিক্ষাটা আমার মতে হয় ব্যর্থ। আর খুব সুযোগ আছে যে ওই শিক্ষাটা ডাক্তারি হোক, দেশ সেবা হোক, অন্য কিছু হোক, প্রফেসরি হোক, ওকালতি হোক, ব্যারিস্টারি হোক, মানুষমুখী না হলে সেটা অশিক্ষা কিংবা কুশিক্ষা থেকে চলে যায়। এটা একটা কথা। আমরা যেন শিক্ষাটাকে অশিক্ষা কুশিক্ষা না হতে দিই সবাই মিলে, যার জন্য এরা যে ব্যবস্থাটা করেছেন সেই ব্যবস্থাটা হচ্ছে মানুষকে এইটা বোধহয় একটা মনে করার একটা দিক, তোমরা বড় হও, আমরা আশীর্বাদ করি, কিন্তু বড় হবে সেইভাবে যে পকেটের কথা মনে রেখে নেব। আমি যা শিখলাম, এতদূর এলাম, লেখাপড়া শিখলাম, বড় হলাম, এর পিছনে আমার মাটি, আমার শেকড়, আমার পাশের বাড়ি, আমার গ্রাম, সবার অবদান আছে, নাহলে কিন্তু শুধু আমার বাবা মায়ের চেষ্টায় এতটা আসা যায় না। সেই ঋণটা শোধ করতে হবে। এই প্রতিষ্ঠাটা যেন যদি আমরা নিতে পারি, তাহলে যতই চারদিকে অন্ধকার থাক, আলো একদিন পুড়ে বেরোবেই বেরোবে। ধন্যবাদ সবার, আমি শুভকামনা জানাচ্ছি। কাপড় থেকে, সাইকেল থেকে, ট্রাক থেকে আরম্ভ করে আবার শেষকালে কি করছেন, তিনি কন্যাশ্রীর টাকা যেমন দিচ্ছেন, তিনি আবার মুখ্যমন্ত্রী নিজে 10 লক্ষ টাকা করে তোমরা যাতে আরো উচ্চ শিক্ষিত হতে পারো, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তোমাদের জন্য জ্ঞানটা আছে। তাই আজকে মাননীয় আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার তোমাদের যা সম্বর্ধনা দিচ্ছে, তাই এই সম্বর্ধনায় এখানে অনেক বিশিষ্ট মানুষ আছে, আমাদের ম্যাডাম বলেছে প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে, যারা গার্জেন আছেন, ছাত্রছাত্রী আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে মূলত 2023-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন সম্মানীয় সাংসদ অপূর্বা পোদ্দার মহাশয়া করেছে, ওনাকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকের এরকম শুভ অনুষ্ঠানে অনেক বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, রাজনীতিবিদ আছেন, শিক্ষক আছেন। সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তারা আছেন, তাদের অভিভাবক অভিভাবিকারা আছেন, এবং কে কে উপস্থিত আছেন সম্মানীয় সাংসদ বর্ণনা করেছেন, তাই আমি বিস্তারিত যাচ্ছি না। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, সালাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা জানাই। সাথে সাথে যারা সংবর্ধিত হবে আজকে, আশা করব প্রত্যেকেই ভালো জায়গায়
পড়াশোনা করছে, ভবিষ্যৎ পথ বেছে নিয়ে তারা অগ্রসর হচ্ছে, তাদেরও সাফল্য কামনা করি। আগামী দিনে যারা আজকের এই সভা থেকে আগামী দিনে যারা পরীক্ষায় বসবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকেও আমাদের আজকের সভা থেকে শুভেচ্ছা রইল। তারা সফল হোক, এইটুকু ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা জানাই। আজকে আমাদের আরামবাগ সাব ডিভিশনের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো, সেই স্কুলে 2023 সালে যে সমস্ত স্কুলে যে ছাত্রছাত্রী সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে, তাদের আজকে আমরা একটা সম্বর্ধনা দিচ্ছি এবং আগামী দিনে তারা যাতে বড় হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। তাদের অভিভাবকরা এখানে এসছে, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা, আমাদের জনপ্রতিনিধিরা, এখানে কৃষ্ণদা থেকে নিয়ে, স্বপনদা থেকে নিয়ে, সমীরদা থেকে নিয়ে, আমাদের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে নিয়ে, আমাদের গোঘাট থেকে, কুসুরা থেকে, আমাদের খানাকুলের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নিয়ে সবাই মিলে আমরা আজকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা হচ্ছে আমাদের অতিথি। আমরা তাদের সম্বর্ধনা দিচ্ছি এবং এই সম্বর্ধনার মধ্যে দিয়ে আগামী দিনের ভারত গড়ার যারা ভবিষ্যৎ, যে উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রদের আমি যেন উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাটাকে যে ছাতার তলায় নিয়ে এসছে, স্কুলে গেলে পায়ে জুতো থেকে, মিড ডে মিল থেকে নিয়ে, সবুজ সাথী সাইকেল থেকে নিয়ে, পিঠের ব্যাগ থেকে নিয়ে, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, স্কলারশিপ সমস্ত টুকুটা দিচ্ছেন। এই ছাত্রছাত্রী যাতে পয়সার জন্য কোনোদিনও পড়তে না পারে, এইটা তার মা বাবার বা অভিভাবকদের কোনোদিনও দুঃখ থাকবে না। বাংলার মমতাময়ী মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে সমস্ত মানুষ যাতে এই বাংলায় উন্নতির মুখ দেখে, এবং তার জন্য যেভাবে রাজ্য সরকার উন্নয়ন করছে, তার সাথে সাথে আগামী ভবিষ্যৎ যাতে উন্নয়নমুখী হতে পারে। পেটে তাদের বিদ্যা থাকে, বিদ্যা বুদ্ধি থাকলে আগামী দিন দেখবেন সত্যি এই বাংলা বিশ্ব দরবারে পৌঁছে যাবে, যেটা আমাদের স্বপ্ন। আমাদের সমস্ত স্কুলের, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের সাব ডিভিশনের তাদের আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি। আমাদের ডিআই এসআই সমস্ত রয়েছে, লিস্ট আমরা ডিআই এসআই এর মাধ্যমে পেয়েছি এবং তাদের আমরা এখানে আজকে সম্বর্ধনা যাচ্ছি। আগামী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকে স্কুল থেকে প্রথম হওয়ার জন্য। ভালো লাগছে খুব। এখন কলেজে পড়ি, আরামবাগ গার্লস কলেজ। বিউটি ধন। আমি কেশবপুর হাই স্কুল থেকে আসছি, আর আমি এখানে যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি ফার্স্টলি তাদেরকে জানাতে চাই যে যারা আগামী দিনে এইচএস বা হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক ক্যান্ডিডেট হতে যাচ্ছে, তাদের দুটো জিনিস আমি করার জন্য জানাবো, যা তারা যেন ফার্স্টলি হচ্ছে হার্ডওয়ার্ক করে এবং হচ্ছে তারা যেন স্মার্টলি সবটা হ্যান্ডেল করতে পারে। আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি। এইচএসে কত নাম্বার পেয়েছিলেন? এইচএসে 402 পেয়েছিলাম। কোন স্কুল? ওই জন্য কি আজকে এখানে ডেকেছে? হ্যাঁ, সম্বর্ধনা দেওয়ার জন্য। কি নাম? আমার নাম মোসাম্মদ নাফিরা। কোন কলেজে পড়ো তুমি? আমি এখন আরামবাগ গার্লস কলেজে পড়ি। সাফল্যের পেছনে কে আছে আপনি বলছেন? আমার সাফল্যের পেছনে একজন, প্রত্যেকটা সাফল্যের পিছনে একজন ব্যক্তি থাকে, তো আমারও সাফল্যের পিছনে একজন পাওয়ার উইমেন আছে, তো আমি তাকে ডাকতে চাই, আমার মাকে ডাকতে চাই। ইনি হচ্ছে আমার সাফল্যের পিছনে সব থেকে কিনার বড় অবদান আছে। ঠিক আছে, ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।